তুইও বাথরুমে ঢোক। হ্যাঁ ঢোক ঢোক। তুই কি করবি? বাথরুমে যাবি? হ্যাঁ কি করবি? তোর জন্য আমি পড়ে যাব। দরজাটা দিয়ে নাও, নাহলে করে মহারাজা ঢুকে পড়বে। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে ব্রেকফাস্ট করছে না লাঞ্চ করছে, কোনটা? লাঞ্চ। আজকে দিয়েছে ওকে ঘি দিয়ে গরম গরম ভাত মেখে, যে গরম ভাত এখন ঠান্ডা হয়ে গেছে, আর মাছ ভাজা। আর এই যে পোকো আর কোকো, ওলে বাবালে ওলে বাবালে খাওয়া দাওয়া করছে। একটা খাওয়া দাওয়া করে আর একটা ওখানে কি দেখে কে জানে, আবার লাফালাফি। আর এইটাকে দেখো সারাক্ষণ আমার পিছনে পিছনে। কি হয়েছে? গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 12:30, অনেক লেট হয়ে গেছে আজকে ক্যামেরা অন করতে। অ্যাকচুয়ালি আজকে আমার এই এডিটের পর না কিছুতেই আর ভিডিওটা সেভই হচ্ছিল না। এই কারণে অনেকটা সময়, প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় নষ্ট হয়ে গেছে। যতবারই সেভ করতে যাচ্ছি ততবারই দেখাচ্ছে মেমোরি ফুল। একদিকে গানের আওয়াজ, একদিকে মেশিনের আওয়াজ, ও কি কথা বলবো। আর আজকে তো সকাল সকাল মানে কি বলবো, বোকা হতে হতেও হলাম না, এরকম একটা ব্যাপার। আজকে আমি তোমাদেরকে কাল থেকে বলে আসছি যে আজকে সিন্টি স্কুল আছে, আজকে সিন্টি স্কুল আছে, কালকে সকাল সকাল উঠতে হবে, এই ওই অনেক কিছু বললাম। আজকে কি মনে হলো, আমি ওর একটুখানি মেলটা চেক করলাম, দেখি 4 তারিখ থেকে স্কুল, 2 তারিখ থেকে নয়, 4 তারিখ থেকে। ভালোই হলো, একটু ঘুমোলাম। তারপর তো ওই যে বললাম এডিট করতে গিয়ে আমার আজকে নাজেহাল অবস্থা। দিদি আজকে এসছে 11টার সময়, যদিও কাজবাজ মোটামুটি হয়ে গেছে, বাথরুমটা পরিষ্কার করছে, ঘর মুছবে, তারপর হবে। আর সিন্ডিকে খেতে দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি কি খেতে দিয়েছি। পোকো কোকো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। ওদের নামটা না চেঞ্জ করে দিয়েছি, পোকো আর কোকো দিয়েছি। গোগোটা না কেমন একটা লাগছিল, ওই জন্য ওর নাম কোকো আর ওর নাম পোকো। আর এই দেখো হ্যাংলা, এই বনু, এই যে সিন্টি খাচ্ছে আর ও ওখানে উকি দিয়ে দাঁড়িয়ে থাকবে। ওরও কিন্তু খাওয়া হয়ে গেছে, তবুও এরকম করবো। ওকে যতই দেবো ততই ওর মনে হবে আর খাবো, আরো খাবো, কিন্তু ওর শরীরের জন্য তো খারাপ না। আর আমার ওই ঘরটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই ঘরে বড় আওয়াজ, আয় আমার সঙ্গে চলে আয়। তোকে বললেও তুই আসবি, না বললেও হ্যাঁ পিছে পিছে চলে আসবে। এই দেখো সব জামা কাপড় ভাঁজ করে এখানটায় জড়ো করা, পাটে পাটে সব ভাঁজ করে রেখেছি। এগুলো রাখবো গুছিয়ে, কিছুক্ষণ পর দিদি চলে যাক, তারপর এগুলো গোছগাছ করবো। দরজাটা আজকে খোলা, দিদিকে বলেছি কি এই ব্যাগটা না এখানে দরজায় রাখতে। কেন, দিদিকে রোজই আমি কিছু না কিছু তরকারি দিচ্ছি, মাছ তরকারি যা থাকে সেগুলো দিয়ে দিই। দিদি নিজেই বলেছে দিদি দিয়ে দিতে, তোমরা আবার কেউ ভেবো না যে বাসি জিনিস দিয়ে দিচ্ছি। দিদি নিজে বলেছে তাই দিচ্ছি, নাহলে আমার এখানে ফেলা হয়। তোমাদেরকে আগেও আমি বলেছি যে আমাদের ফ্ল্যাটে ওরকম কারোর সাথে আমার সম্পর্ক নয় যে রান্না বান্না করলে বাটি এদিক ওদিক দেওয়া নেওয়ার ব্যাপারটা। রিয়াকে আগে দেওয়া হতো, ও আমাকে দিত, আমি ওকে দিতাম। তারপরে আমরা নিজেরাই বললাম যে কি বাটি চালান করাটা না ভালো না, তো সম্পর্ক নষ্ট হয়। কলটা বন্ধ করো, দরজাটা আটকা। তুমি কি এইখানে কাজ করবে এখন? না ঠিক আছে। তো ওই জন্য এখন কাউকে দেওয়া হয় না, ফেলেই দিতে হয়। আর এখানে কুকুরকেও খাবার দেওয়া যায় না। বাবা আমাদের পাড়াটা খুব ভালো, সবার পাড়াই খুব ভালো, যারা থাকে তারা জানে, মানে সবকিছু ঠিকঠাক, কিন্তু এই যে খেতে দেওয়া বলো, খেতে দিলে পরে ওদের আবার সমস্যা আছে। এই যে আমাদের এখানটায় এই জায়গাটায় যদি কোনো ডগি এসে শুয়ে থাকে তার গায়ে জল দিয়ে দেওয়া হবে, তাকে লাঠি দিয়ে মেরে বের করে দেওয়া হবে। যতক্ষণ আমি দেখি, দেখো এখন সম্ভব নয় আমি সারাক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, যতক্ষণ আমি দেখি গেট খুলে দিই, বৃষ্টি হলে পরে গেটটা খুলে দিই যাতে ওরা একটু বসতে পারে শান্তিতে। কিন্তু কিছু কিছু মানুষের আবার কি বলো তো, ওটা ভালো লাগে না। কোমরে না এত ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, বেশিক্ষণ বসতে পারছি না। রান্নাঘরে কাজ করলাম, বাইরে ধোয়া মোছা করলাম, রুটিনের কাজগুলো হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো রাখতে হবে আর কিছু খেতে হবে। প্রচণ্ড খিদে পাচ্ছে, 12:30, 12:35 হয়ে গেল। কিছু খাবো, সিন্টির কদ্দূর হোক দেখি। আমি মেয়েটাকে তাড়া দিয়ে দিয়ে খাওয়াতে হয়। দেখো রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছে, এখানে খাবার দাবার, আর এখানে সব পরিষ্কার। এখানে মিঠি, আবার মিঠি, মুখ থেকে মিঠির নামটাই বেরোয় আর কি। যাই হোক,
আর প্রত্যেক দিনকার এই একই ওর গল্প। আর খাওয়া হয়ে গেছে, দেওয়ার পরেও ওর চাই আরো আমাকে দিতে হবে, আরো দিতে হবে, পাগলটা। অতনু খেয়ে দিয়ে গেছে, মায়েরটাও নিয়ে গেছে, আমারই এখনো হয়নি। দিদিকে আসার সঙ্গে সঙ্গে আজকে ব্রেকফাস্টে না চাউমিন হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই যে এডিট নিয়ে আমি এত বেশি মাথা খারাপ করে ফেলেছি যে তারপর দিদি চলে এসছে, তাড়াহুড়ো করে কাজ করেছি। আগে এই কাজটা হয়ে গেছে, এখনো কাজ করতে হবে, অনেক কাজ রয়েছে। আজকে শ্যাম্পু করবো, এটা বড় হেডেক আমার। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বছর বক বক না করে আজকে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে একদম ঠিক বলেছি। আজকে লাঞ্চ এটা হচ্ছে আমাদের। দিদি দরজাটা বন্ধ করো। জলের আওয়াজে কিছু শুনতে পাবে না। এই মাছ ভাজা 3টে হয়েছে, একটা সিন্টিকে দেওয়া হয়ে গেছে, আর হয়েছে বাঁধাকপির তরকারি, আর হয়েছে পনির। এই হচ্ছে লাঞ্চ। আজকে খুব একটা ভালো কিছু হয়নি, এই মাছ ভাজাটাই হচ্ছে সম্বল। এখন কটা বাজে জানো? 6টা বাজতে 2 মিনিট বাকি, আর আমি এই উঠলাম। চলে এসছো? ওই দেখো পাপার সঙ্গে কি নিয়ে এসছে আমার, সরি এটা আমার না, এটা আমার ক্যামেরায় না উল্টো দেখাচ্ছে। আমার জন্য কফি আর সেন্টের জন্য চকলেট। ও নিজেই গেছিল, তুমি বেরোলো। বাবু বোবোকে চুপ করতে বলতো, ঠোঁটটা না ব্যথা করছে, এত মাথা যন্ত্রণা করছিল। জামা কাপড়গুলো এই ঘরে এনে গুছাতে পারিনি, কিচ্ছু করিনি, কোনো কাজ বাজ করিনি। দিদি যেটুকু করে দিয়ে গেছে ওইটুকুই। তারপর খাওয়া দাওয়া করলাম, করার পরে আমার এত মাথা যন্ত্রণা করছিল আমি শুয়ে পড়েছি। আর এই ঘুম থেকে উঠলাম, তার মধ্যে সিনটির খাওয়া হয়ে গেছিলো, যেহেতু আজকে অনেকটা লেটে উঠেছে, তাই 1টার সময় ও খেয়ে উঠলো। তারপর আমি খেয়েছি, ঘুন্টুরও খাওয়া হয়ে গেছিলো, আমি শুয়ে পড়েছিলাম। এখন ডাস্টিং করবো, জামা কাপড় গোছাবো, সিনটির আন্টি আসবে, ওদের খাবার দাবার করে দেবো। এখন প্রচুর কাজ রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর শ্যাম্পু করবো, মানে আজকে ধরো তাও 10টা 10:30 তো বাজবে সব কাজ কমপ্লিট করতে। আর যদি তার আগে হয়ে যায় তো ভালো। যখনই কাজ হোক না কেন আমি 1 কাপ কফি করে আগে আজকে খাবো। আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, মানে কেউ হ্যামার দিয়ে মাথার মধ্যে বাড়ি মারছে। হ্যাঁ, সেটিও দুপুরবেলা পুরো যতক্ষণ না ঘুমিয়েছি ততক্ষণ মাথা টিপে দিয়েছে, তারপর অতনু এসে বাম লাগিয়ে দিল। আমার মাথা যন্ত্রণা না এমনই হয়, যখন হবে তো হতেই, তারপর পরের দিন ঘুম থেকে যতক্ষণ না উঠবো ফ্রেশ হবো ততক্ষণ কমবে না। চা কফি যাই খাবো, আধ ঘন্টা খুব বেশি হলে 1 ঘন্টার জন্য ঠিকঠাক থাকবে, তারপর যেই কাজ সেই। চলো আর বেশি বক বক করবো না, 6টা বাজতে যায়। জামা কাপড়গুলো আগে ওই ঘর থেকে এনে জায়গায় রাখি, কারণ আন্টি আসবে, একটা মেসি থাকলে পরে দেখতেও তো খারাপ লাগে। ওই কাজটা আগে করি, তারপর ডাস্টিং করব, ঘরটার মুছবো, বাকি কাজ পরে করব। চলো পরে দেখা হচ্ছে। এখন কটা বাজে জানো? 8টা বাজতে 5 মিনিট। বিছানার অবস্থা দেখো, চারিদিক ছড়িয়ে নিয়েছি। জেঠুর কাছ থেকে যে জামা কাপড়গুলো অল্টার করে নিয়ে এসছে সেগুলো একবার পরে পরে দেখলাম। এখন ফাইনালি সব জামা কাপড় যেগুলো আমার ফিটিংস হয়েছে সেগুলো হচ্ছে ওগুলো, যেগুলো হয়নি সেগুলো হচ্ছে এগুলো, আবার এগুলো দিয়ে আসতে হবে। আর কাঁচা জামা কাপড় ওই ঘর থেকে যেগুলো নিয়েছিলাম সেগুলো এর মধ্যেই রয়েছে। এগুলো এখন আবার সব আমাকে ভাঁজ করতে হবে, করে আবার জায়গায় রাখতে হবে। দেখো সব খুলে সব ছড়িয়ে রেখেছি। আর ব্লিঙ্কি থেকে 2টো জিনিস অর্ডার করেছি, দাঁড়াও তোমাদেরকে একবারে দেখিয়েই দিই। ফোনটা একটু রেখে নি, নাহলে দেখাবো কি করে তোমাদেরকে। আজকে আমি গুড ইভিনিং বলেছি, তাই গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি। হ্যাঁ 5 মিনিট বাকি। ব্লিঙ্কির থেকে এই হোয়াইট কালারের নেল পলিশটা অর্ডার করেছি। আমার যে হোয়াইট কালারটা ছিল আমি পাই না এখন, বেশিরভাগ সময় হোয়াইটটা পরছি, তো শেষ হয়ে গেছিলো, ওই জন্য এটা অর্ডার করলাম। আর নিয়েছি 2টো ওই লাইট জ্বলে না ওরকম ক্যান্ডেল। আজকে আমার এখনো স্নান হয়নি, কখন করবো কে জানে, শরীর পারমিট করছে না। এদিকে সব ছড়িয়ে বসেছে, যে না যা হওয়ার হবে, আমি এখনই সব করে নেব। এই যে দাঁড়াও ম্যাজিকটা দেখাই।
সুন্দর। এই দুটো দেখালাম তোমাদেরকে, এবার আমি সাজিয়ে রেখে দেবো। ব্যাটারি আছে, ব্যাটারিতে চলছে। সুন্দর হয়েছে। চলো আমি এখন কাজগুলো করি, তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। একবারে ফ্রেশ হয়ে নি, না তার আগেও হলেও হতে পারে। এখন বাজে 1:10, আর আমার চুলটা দেখে বুঝতেই পারছো কিছুক্ষণ আগে আমি স্নান করে এসেছি। তো ভাবলাম ব্লগটা আবার এন্ড করি, এখন তো আর দেখানোর কিছু নেই। স্নান করতে যাওয়ার আগে সমস্ত কাজ কমপ্লিট করেছি, এটা তোমাদের ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি। আর ঘরটাও একটু এদিক ওদিক করেছি, মানে ঘরটা না, সরি, ঘরের জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করেছি। সিনটি আমার কাছে অনেক হেল্প করেছে। আজকে সকালবেলা যখন দিদি এসেছিলো তখন ভেবেছিলাম দিদিকে দিয়ে ওই যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো একটুখানি হাতে হাতে হেল্প করিয়ে নেবো, কিন্তু ওটা মাথা থেকে আউটই হয়ে গেছে। তারপর সিনটির আন্টি পরিয়ে গেল, তারপর সিনটি আমাকে হাতে হাতে দিল, আর আমি সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। তোমাদের তো দেখালাম আমি বিছানাটার অবস্থা কি করেছি। জেঠুর কাছে যে জামা কাপড়গুলো অল্টার করিয়ে নিয়ে এসেছি সেগুলো পরে দেখলাম, কিছু জামা কাপড় ফিট হয়েছে, কিছু হয়নি, সেগুলো আবার আলাদা করে রাখলাম। এরপর যেদিন বেরোবো সেদিন গিয়ে দিয়ে আসবো। যখন শীতকাল থাকে তখন শীতের কোনো জামা কাপড় আমি খুঁজে পাই না, যখন গরমকাল থাকে তখন গরমকালের কোনো জামা কাপড় আমি খুঁজে পাই না। তখন মনে হয় এটা মোটা, এটা পরলে শীতকালের জন্য ঠিক আছে, এটা পরলে গরম লাগবে। আর শীতকালে মনে হয় কি সব পরলেই ঠান্ডা লাগবে, কোনোটাতেই আমি মানে জামা কাপড় খুঁজেই পাই না, কোনোটাই মনে হয় না যে এটা আমার এর জন্য পারফেক্ট। যাই হোক চলো আর বেশি বক বক করবো না, শোবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি, দুবার অতনু আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, ঘুমও হয়নি, মাথা যন্ত্রণা, এখনও মাথা যন্ত্রণা কমেনি। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি কাজ বাজ করে কফি করে খাবো, এখন যদি আমি কফি করে খাই তাহলে আজকে রাতে আর আমার ঘুম হবে না। কফি খেলে পরে এমনি ঘুমের 12টা বেজে যায়, আর অলরেডি 1:10 হয়ে গেছে। জাস্ট জোকস অ্যাপার্ট। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটা এন্ড করছি। প্রথমেই দেখাই এই জায়গাটা, তারও লাইটটা অফ করে দেখাই। এই দেখো, আমার লাইট ক্যামেরা না ভালোভাবে নিচ্ছে না, এই যে সাইড দিয়ে নিচ্ছে। যাই হোক, এইটা এখানে রাখলাম, ঘড়ির টাইমটা কিন্তু ভুলভাল হয়ে আছে, ওটাকে ইগনোর করো। এই যে এই জায়গাটাকে চেঞ্জ করে দিয়েছি, একটু অন্যরকমভাবে গুছিয়েছি। আর ফ্রিজের ওপরে ক্রিসমাস ট্রিটা তুলে দিয়েছি, ফ্রিজের ওপরেই ফ্লাওয়ার ভাসগুলো ছিল। এদিকে লাইটটা বন্ধ করি। ফ্লাওয়ার ভাসগুলো ফ্রিজের ওপর ছিল, সেগুলোকে এইখানটায় রেখে দিয়েছি। আর এই একটুখানি এই বুদ্ধ মূর্তিটা যেমন এই টেবিলটাতে ছিল, এটাকে এখানে রেখে দিয়েছি। এই করতে গিয়ে, এই ধোয়া মোছা করতে গিয়ে আমার অনেকটা সময় নষ্ট হয়েছে। আর এখানে দেখানোর মতো কিছু নেই। আর এই ঘরে বিছানাটা দেখো পুরো পরিষ্কার, এখানে 3টে দুটো সোয়েটার আর একটা চাদর আছে, যেটা এখানেই থাকবে, এটা রাখার কোথাও আমি জায়গা পাইনি, সব পরিষ্কার করে নিয়েছি। একটা লাইট ধরুক, চলো এবার রান্নাঘরে যাই। গোছানোর মধ্যে শুধু এইটুকুই গুছিয়েছি, কিন্তু আর কিছু গোছানো হয়নি, তাতেই আমার এত সময় নষ্ট হয়েছে। ডাইনিং টেবিলটা একবার দেখিয়ে দিলাম। দেখো ভন্ডু নাক ডাকছে। সব বাসন ধুয়ে, এই হাঁড়িটা কিন্তু এঁঠো নয়, এটা ধোয়া। এখানে সব দেখো গ্যাস একদম চকচক করছে, সব মুছে পরিষ্কার করে রেখেছি, গামলা একদম ফাঁকা। আমি ঘরে যাব, তারপর ঘন্টুকে নিয়ে যাব। আর এই ঘরে এরা একজন ফোন দেখছে, দেখো কটা বাজে, একজন দেখছে ফোন, একজন দেখছে টিভি। আমি যতক্ষণ না শোবো ততক্ষণ এই মেয়েটাও শোবে না, তাই তো। আর একটা জিনিস দেখানো হয়নি, এই যে ক্যান্ডেল দুটো নিয়েছি, এটা এখানে রেখেছি। দাঁড়াও লাইটটা অফ করে দেখাচ্ছে তোমাদের। এই দেখো,
সুন্দর লাগছে না? ব্যাস এই তো, এই গোছগাছ করতে গিয়ে 1:15 হয়ে গেছে। স্নান টান করলাম, আগে খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে তারপর কাজ করলাম। সিঁটিকে আমি ভাত মেখে দিয়ে দিয়েছিলাম, ঘন্টুকে দিয়ে দিয়েছি, সবার কমপ্লিট। এবার বিছানাটা একটু গিয়ে শোবো, আর পারছি না প্রচন্ড। হ্যাঁ সত্যিই তাই, আমার প্রচন্ড টায়ার্ড লাগছে, আর ভাল লাগছে না। সমস্ত কিছু, এই ফটো ফ্রেমগুলো পর্যন্ত আমি মুছেছি, ফ্যানটা পরিষ্কার করেছি, সব কিছু পরিষ্কার করেছি। ওই জন্য আর পারছি না। এখন চুলটা পুরো ভিজা, ড্রায়ারটা দিয়ে শুকালে ভালো হতো, কিন্তু সেই এনার্জিটুকুও নেই। যাই হোক, চলো আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে যাবে, প্লিজ লাইক করে দেবো, কমেন্ট করে দেবো, শেয়ার করে দেবো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। আজকে পুরো বোরিং একটা ভিডিও করেছি, কারণ দেখানোর মতো সেরকম কিছু ছিল না। যেটুকু আমি বাড়িতে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো, গুড নাইট, টাটা।